আজকের রান্নার আয়োজনে পটল দেখে আমার তো ভীষণ মন খারাপ হয়ে যায়। বাট একটু পরেই দেখলাম খুবই সুন্দর একটা স্মেল আসতেছে রান্নাঘর থেকে। রান্নাঘরে গিয়ে আমি তো একদম পুরাই অবাক হয়ে যাই। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ দুপুরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পটলের যে ডিপ ফ্রাই রেসিপিটা আছে ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ভালো কাজে কখনো দেরি করতে হয় না, এই জন্য ভাবলাম আজ সন্ধ্যায় এটা আপলোড করি ভিডিওটা। তো চলেন রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে পটলগুলো একদম ভালো মতো হচ্ছে যে ছিলে নিয়ে এটা 2 ফালতা করে নেওয়া হয়েছে। তারপরে মাঝের যে অংশটা থাকে সেটা ফেলে দেওয়া হয়েছে। এরকম অবস্থা করে নিতে হবে সবগুলো পটলকেই। তারপরে আম্মু একদম এরকমভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছে। খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছে, যেন হচ্ছে যে কাঁচা না থাকে, কাঁচা ভাব না থাকে যেন, সেজন্য এরকম করে করে আম্মু কেটে নিয়েছে। তবে সম্পূর্ণটা একদম কাটা যাবে না, একটা একটা করে দিলেও সেক্ষেত্রে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মতো কাটা হয়ে গিয়েছে, সবগুলোকে আম্মু এরকমভাবে কেটে নিয়েছে। আর আম্মু তো আগেই পটলগুলো ক্লিন করে নিয়েছে, আলাদা করে পরে আপনাদের আর ক্লিন করতে হবে না। এরপর একটা ব্যাটার তৈরি করতে হবে, এই ব্যাটারটাই হচ্ছে মূল, এই কাজটাই আসলে মূল করতে হবে। যাই হোক, প্রথমে এখানে আম্মু বেসন নিয়ে নিয়েছে, বেসনের পর এখানে আম্মু হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখানে আরও ইনগ্রিডিয়েন্টস লাগবে, নর্মাল যেগুলো আমরা হচ্ছে যে কোনো ব্যাটার তৈরি করি সেরকম, যেরকম বেকিং পাউডার, তারপরে হচ্ছে যে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, এরপর আদা রসুনের বাটা, এগুলোই দিয়েছে, দিয়ে ভালো মতো এটাকে পেস্ট করে নিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই তো এটাতে লবণ অ্যাড করতে হবে, আদা রসুন, তারপর এখানে একটু জিরা বাটাও অ্যাড করা হয়েছে, এটা স্বাদের জন্য। আপনারা চাইলে জিরা বাটাটা স্কিপ করতে পারেন, তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো এটা হচ্ছে যে অ্যাড করার, তাহলে টেস্টটা অনেক ভালো হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম হচ্ছে গুলিয়ে নেওয়া হয়েছে, এরকম একদম হচ্ছে ঠিকই একটা ব্যাটার হবে এরকম। এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমরা যে নর্মাল ব্যাটারটা তৈরি করি সেরকমই, কিন্তু এখানে শুধু চালের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে। তারপরে এগুলোকে একদম ফ্রাই করে নিতে হবে, এর মধ্যে ডিপ করে তারপরে একদম ফ্রাই করে নিতে হবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এটাকে দিয়ে দেব। একটা একটা করে নিয়েছি, প্রথম অবস্থায় 3টা দিয়েছি, পরের অবস্থায় 3টা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তবে হচ্ছে চুলার আঁচটা একটু লো করে ভাজবেন। প্রথমটা একটু আমার প্রবলেম হয়েছিল, প্রথমটা মোটামুটি সব ক্ষেত্রেই প্রবলেম হয় আমার কাছে মনে হয়। যাই হোক, প্রথমে এটা স্যাম্পল বলতে গেলে আর কি। তো এটাকে ভালো মতো ডিপ করে একদম দিয়ে দিচ্ছি। এটা এত মজা এত মজা, এটা যে পটল কোনোভাবে বোঝাই যাচ্ছিল না। আর আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে আপনারা একদম চেষ্টা করবেন লো হিটে এটাকে করার। লো হিটে করলে কি সিদ্ধ হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে এবং খেতেও অনেক মজা হয়। অ্যান্ড ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব, ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে নেব। সবগুলোকেই আমি একদম একইভাবে ভেজে নিয়েছি। অ্যান্ড এটার যে এত সুন্দর স্মেল আসছিল রান্নাঘর থেকে, কি বলবো আপনাদের, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা প্লিজ মাস্ট একবার ট্রাই করবেন এটা বাসায়, দেখবেন যে কতটা মজা লাগে খেতে। আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিশেষ করে যারা পটল একদমই পছন্দ করেন না আমার মতো, তাদের কাছে তো এটা একদম মাস্ট ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট সেকশানে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।